মার্কেটে ব্লাডবাথ তো চলছেই। 22,800 মানে 23,000 ভেঙে গেছে এবং খুব সম্ভবত সোমবার দিনও মার্কেট হয়তো খারাপই হতে পারে, কারণ ইউএস মার্কেট শুক্রবার রাত্রে খুব বাজেভাবে বন্ধ দিয়েছে। আমি সেই নিয়ে ডিটেলসে আসবো, তবে এই সময় স্টক নিয়ে আপনাদের প্রশ্ন থাকবে, গোল্ড সিলভার নিয়ে প্রশ্ন থাকবে, মিউচুয়াল ফান্ড নিয়ে প্রশ্ন থাকবে। তাই জন্য আপনাদের সাথে আজকে শনিবার 28শে মার্চ আমি আপনাদের সাথে লাইভ আসতে চলেছি, ইউটিউব লাইভ। আমার চ্যানেলে এসে এই লাইভ, যে আমার চ্যানেলটার নাম টাইপ করেও আসতে পারেন সঞ্জয় টক্স বাংলা, এসে এই লাইভ এই ট্যাবটায় এলেই দেখবেন এইখানে লাইভের এই জিনিসটা কিন্তু আপকামিং বলে দেখাবে। এখানে নোটিফাই মি করে রাখবেন, বা আজকে সন্ধে 8:30টার সময় থেকে শুরু হবে। আজকে সন্ধে 8:30, 28শে মার্চ শনিবার। প্লিজ জয়েন করে নেবেন। একটু জিওপলিটিক্যাল কথা নিয়ে আলোচনা হবে, লং টার্ম চার্ট নিয়ে আলোচনা করব যে কি সিনারিও দেখা দিচ্ছে, প্লাস তার সাথে সাথে আপনাদের বিভিন্ন স্টক সংক্রান্ত প্রশ্নের উত্তর, মিউচুয়াল ফান্ড সব কিছু নিয়ে প্রশ্ন উত্তরের জন্য আমি থাকব। একটু সময় নিয়েই আসব প্লিজ। আজকে শনিবার 28শে মার্চ সন্ধে 8:30টার সময় কিন্তু রেডি থাকবেন। এই লাইভ ইউটিউব লাইভটা মিস করবেন না। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব ফ্রি অফ কস্টে সাবস্ক্রিপশন। জাস্ট ভিডিওর নিচেই দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, ওটা প্রেস করে রাখবেন, তাহলেই লাইভ এইখানে পার্টিসিপেট আপনারা করতে পারবেন এই লাইভ সেশনটায়, ইউটিউব লাইভ। আচ্ছা, এবার আসি মার্কেটে। আপনাদের সামনে উইকলি চার্ট ওপেন আছে, ঠিক আছে? উইকলি চার্ট ওপেন আছে। দেখতে পাচ্ছেন উপর থেকে, যদি রিসেন্ট এই উপর থেকে আমি ফলটা ধরি, যেখানে 26,000-এর উপরে গেছিল কিছু সপ্তাহ আগে, সেখান থেকে যদি এই ফলটা দেখি, তাহলে মোটামুটি 14.6%, মানে 15%-এর মতো বাজার কিন্তু উপর থেকে কারেক্ট করেছে, যেটা কারেকশন জোনের মধ্যে পড়ে যায়। 10%-এর বেশি কারেক্ট হলে কারেকশন জোনের মধ্যে পড়ে, থিওরিটিক্যালি 20%-এর বেশি হলে বিয়ার মার্কেটের মধ্যে পড়ে, সাধারণত এইভাবে থিওরি তাই বলে। সুতরাং 15% বেশ লার্জ ক্যাপ হিসেবে বেশ ভালো মতন কিন্তু কারেকশন হয়েছে, এবং এফআইআইদের সেলিং কিন্তু অব্যাহত রয়েছে। টাকাও 94-এ পৌঁছে গেছে, ছুঁই ছুঁই ডলারের ইন টার্মসে। এবার দেখুন, এই যে এপ্রিল মাসে যে লো হয়েছিল 2025-এ, সেটা মোটামুটি 21,750 বা রাউন্ড ফিগারে 21,800, এই লেভেলটা কিন্তু এখন এই রিসেন্টলি যদি সাপোর্ট হিসাবে ভাবেন, টেকনিক্যালি সাপোর্ট, তাহলে ওই 21,800 থেকে 21,750 এই জোনটা একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। আমি একটু লঙ্গার টার্ম, যেহেতু উইকলি চার্ট খুলে রেখেছি তাই বলছি, মোটামুটি এখান থেকে এখনো অনেকটা দেরি আছে, 1000 পয়েন্টের মতো দূরত্ব আছে। ইরান যুদ্ধটা যদি আরো এক্সক্যালেট করে, তাহলে কিন্তু এই 1000 পয়েন্টটা মানে নিচে নেমে আসা নিফটির পক্ষে কোনো একটা অবাক ব্যাপার একদমই হবে না, কারণ ইরান যুদ্ধটা নিয়ে যা চলছে, স্পেশালি ট্রাম্প যেভাবে ফেঁসেছে সেইখানে। কারণ দেখেছেন, আমি গত ভিডিওতেও বলেছি, আবার একটু বলে নিই, অন্য একটা যে খবরগুলো এসেছে, যে ইরানের নেগোসিয়েশন ফেল হতে যাচ্ছে মোটামুটি, কারণ ইরান ইউএস বেস ইন সৌদি আরবিয়াতে হিট করেছে, সেখানে 12 জন ট্রুপস জখম হয়েছে, এরকম অনেক কিছু খবর আসছে। ইভেন ওদের যে ওয়াশিংটন পোস্ট বা বড় বড় যে একটা দুটো যে ভালো নিউট্রাল নিউজ পেপার আছে, নিউজ এজেন্সি আছে, তারা রিপোর্ট করেছে যে ইউএস আর্মিরা ইউএস বেস ছেড়ে নাকি হোটেল বা এইসব জায়গাগুলোতে, মিডল ইস্টে এইসব জায়গায় গিয়ে আশ্রয় নিচ্ছে। তো ইসরায়েল তখন বলছে যে অ্যাজ আ হিউম্যান শিল্ড ইউএস ট্রুপরা ইউজ করছে, তারা আর মিলিটারি বেসের মধ্যে নেই, তারা আমাদের ভয়ে এখানে চলে গেছে। এবং সেটা কিন্তু মানে ওয়াশিংটন পোস্ট এরা রিলিজ করেছে এই খবরগুলো। যাই হোক, সত্যি মিথ্যে জানি না, কিন্তু এই খবরগুলো আসছে, যেগুলো মানে কখনোই এই যে ভালো যদি একটা সদর্থক কথাবার্তা বা আলোচনা চলে, তার সাথে ঠিক খাপ খায় না। এবং আমি ওই যেদিন ট্রাম্প ঘোষণা করেছিল, যে কথা চলছিল, সেদিনও আমি বলেছিলাম, যেহেতু উনি আলটিমেটাম দিয়েছিলেন যে পাওয়ার সেক্টরে হিট করব 48 আওয়ার্স, ওই ইরান একদমই পাত্তা দেয়নি, তাই জন্য নিজের মুখ রক্ষার জন্য হয়তো এই কথার বার্তার ব্যাপারগুলো চালাচ্ছেন, সেটাও হতে পারে। কারণ অয়েলের প্রাইসটা দেখতে হবে। অয়েলের প্রাইস যখন আপনাদের সাথে লাস্ট যে শুক্রবার বন্ধ দিয়েছে, ব্রেন্ট ক্রুড কিন্তু $112 চলে গেছে, যেটা এই ইরানের কথাবার্তা হবে বলে $100 কাছে এসেছিল, একটু নিচেও গেছিল, কিন্তু সেটা আবার বেড়ে $112 হয়ে গেছে। বুঝতে পারছেন, 100 থেকে 112 মানে প্রায় 12%-এর মতো জাম্প।
তো 12% জাম্প এই কদিনে হয়েছে, 112, যেটা একদমই মানে ভালো নয়, ইন্ডিয়ার পক্ষেও ভালো নয় এবং পুরো ওয়ার্ল্ডের জন্য এনার্জি ক্রাইসিসে ভালো নয়। আরেকটা কথা এসেছে, সেটাও আপনারা মনে রাখবেন, যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে কিন্তু গতকাল একটা চাইনিজ শিপকেও বাপস যেতে হয়েছে, মানে পিছনে যেতে হয়েছে। এবার কেন, কোন কারণ সেটা জানা যায়নি, যদিও ইরান তো সাধারণত বলে থাকে যে ইন্ডিয়ান শিপকে তারা যেতে দিচ্ছে, রাশিয়ান, তারপর চায়না, এদের শিপগুলোকে, সে তো বন্ধু দেশ, তাদেরকে পার করতে দিচ্ছে, এই কথাগুলো তারা বলেছে। তো এই প্রথম কিন্তু গতকাল খবর এসেছে, এবার মানে আমেরিকার মিডিয়াই এটা প্রচার করেছে, এবার ঠিক কি ভুল সেটা পরের ব্যাপার। এই ব্যাপার তার সাথে সাথে যেটা আরেকটা খারাপ, কেন আমি এই কথাগুলো বলছি একটু মাথায় রাখবেন, কারণ আপনাদের ইনভেস্টমেন্ট, আপনার ইনভেস্টমেন্ট তো ইন্ডিয়ান মার্কেটে আছে, এবং সেগুলোকে নিয়ে যখন ছেলে খেলা করা হয় তখন আমাদের গায়ে লাগে। ছেলে খেলা করা হয় কি, ব্যাপারটা বুঝিয়ে বলছি। প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। কিভাবে ছেলে খেলা করা হয় সেই ব্যাপারটাকে বলছি। দেখুন, ইনভেস্টমেন্ট আমাদের আছে, ওয়ার্ল্ডের যে লিডার, হ্যাঁ ওয়ার্ল্ডের লিডার ট্রাম্পকে বলতেই হবে, কারণ যতই হোক সে ওয়ার্ল্ডের আজকের দিনে দাঁড়িয়ে সুপার পাওয়ার একটা দেশের টপ, একজন মেন লোক, তার কথার তো একটা ওয়েট থাকতে হয়। সে মানে এই একটা স্ট্রেট অফ হরমুজ এটাকে নিয়ে মানে ছেলে খেলা করছে, কত দেশের ইকোনমি তার উপর ডিপেন্ড করছে। ট্রাম্প কল স্ট্রেট অফ হরমুজ দ্য স্ট্রেট অফ ট্রাম্প, মানে এটা স্ট্রেট অফ ট্রাম্প। সাংবাদিক সম্মেলনে এসে মানে সব বসে এরকম চারিদিকে তার 3-4 জন তাবেদার বসিয়ে রেখেছে, তাদের মিলে বসিয়ে এরকম বলছে ওটা তো স্ট্রেট অফ ট্রাম্প, মানে বোঝাতে চাইছে আমি চাইলেই ওখান থেকে ওটা ওপেন করে দিতে পারি, তাহলে আবার তুমি ন্যাটোর সাহায্য চাইছো কেন? ইভেন চায়নার সাহায্য চেয়েছিল, মনে আছে, যে আমার স্ট্রেট অফ হরমুজটা খোলার ব্যবস্থা করুন। আর এদিকে প্রথম দিনই সে বলছে আমি তো যুদ্ধে জিতে গেছি। যুদ্ধে যদি জিতেই যাও, স্ট্রেট অফ হরমুজ 30 দিন ধরে বন্ধ হয়ে গেছে, সেটা খুলতে পারছো না। সরি, নিজের দেশে অত্যন্ত ট্রাম্পের কট্টর সমর্থকরাও এখন কিন্তু ট্রাম্পের এগেনস্টে অনেকে চলে গেছে। তো এই জন্য বলছি, এই ধরনের মানে কি বলে বালখিল্যতা জাতীয় কথাবার্তা একটা যখন এই সিরিয়াস কন্ডিশনের সময় ভালো লাগে না। ইয়ার্কি মারার সময় এটা নয়, সিরিয়াসলি বলো কি করতে চাইছো, কি স্ট্র্যাটেজি কি করছো, তাহলে একটা হয়। সব জিনিসকে নিয়ে ছেলে খেলা তো হয় না। এবং ঠিক মানে এই উইকেন্ডে একটু মানে জিনিসগুলোকে এক্সকালেট করা, তারপর আবার সোমবার আস্তে আস্তে আবার একটা ভালো টুইট করে হ্যাঁ সব কিছু ঠিক হয়ে যাচ্ছে এর করে দেওয়া, যাতে মার্কেটকে ম্যানিপুলেট করা যায়, মার্কেট যাতে আবার ঠিক হয়ে যায়। আবার উইকেন্ডে একটু যখন মার্কেট বন্ধ থাকবে তখন একটু এসকালেট করা, এই ব্যাপারগুলো এখন কিন্তু বাজার বুঝে গেছে। ট্রাম্প পুরোপুরি এবার অনেক ওদের মিডিয়াই অনেক ইনসাইডার ট্রেডিংয়ের ব্যাপার এনেছে, যে অনেক হয়তো ইনসাইডার ট্রেডিং হয়, আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। তো এইসব ব্যাপারগুলো চলছে। যাই হোক, এবার আমি কিছু স্টকে আসবো, এখানে কিছু স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনায় আসবো। তার আগে বলি, আপনারা হয়তো অনেকেই অপশন ট্রেডিং করেন বা যে কোনো ট্রেডিং করেন, সেখানে এক্সিকিউশন নিয়ে আপনাদের প্রবলেম হয়, মানে আপনার ভয় লাগে, হয়তো থিওরি হয়তো শিখলেন কিন্তু এক্সিকিউট করতে নিজের ক্যাপিটালের উপর ভয় লাগে। তাই জন্য মোটামুটি এই প্রথম হয়তো আমি আনতে চলেছি, মানে সারা ভারতের ইতিহাসেও হয়তো প্রথম, যেখানে আপনারা নলেজ তো নিলেন, এই অপশানের যে আমি কোর্সটা এনেছি বেসিক টু অ্যাডভান্সড, সেখানে অপশানটা তো শিখলেন, 1 মাস ধরে থিওরি আমি যা শেখাবার শেখালাম, তারপর 5 মাস ধরে আপনাদের এই শেখার ব্যাপারটা, নলেজটা লাইভ মার্কেট ক্লাসে আমার ট্রেডিং ক্যাপিটালের উপর আপনারা ইউজ করতে পারেন। আপনাদের নলেজটা কি হচ্ছে, ডিসিশনটা নিলেন, এবং আমি লাইভে বসে আমার ট্রেডিং ক্যাপিটালের উপর সেগুলোকে অ্যাপ্লাই করা হলো, তাহলে নিজের রিস্কটা থাকলো না আপনার। তাহলে কি, যদি আপনার ডিসিশনটা ভুলও হয়, আপনার মনিটারি ক্ষতি হচ্ছে না, অ্যাটলিস্ট নিজেকে যাচাই করতে পারছেন যে যা আমি শিখলাম সেটা কি আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারছি, প্র্যাকটিক্যালি কি ডিসিশনটা নিতে পারছি। এই জিনিসটা কিন্তু হচ্ছে আমার নিজের ট্রেডিং ক্যাপিটালের উপর লাইভ মার্কেট ক্লাসে নিজেদের নলেজটা আপনারা ঝালিয়ে নিতে পারবেন। এই ধরনের কোর্স, স্পেশালি 6 মাসের কোর্স, সেটা আমি এনেছি। 1 মাসের মধ্যে তো থিওরিগুলো হয়ে যাবে, আর 5 মাস ধরে প্র্যাকটিক্যালগুলো হবে। যে তার জন্যে গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। সঞ্জয় টক্স বাংলা নয় কিন্তু, সঞ্জয় টক্স।
সব থেকে ভালো হয় ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এই কোর্সের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এনরোল করে নেবেন। মে মাসের প্রথম যে রবিবার আছে সেদিন থেকে কোর্সটা চালু হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, সুতরাং এনরোলমেন্টটা শেষ করে নেবেন। প্লাস কোনো যদি কোশ্চেন থাকে, আজকে তো লাইভেও আসছি, শনিবার আজকে লাইভেও আসছি, সেখানেও কোশ্চেন আস্ক করে নিতে পারেন। তাছাড়া আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, সেখানেও করতে পারেন। প্লাস একটা ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিওটা ফ্রি অফ কস্টে দেওয়া আছে। এই অ্যাটলিস্ট অ্যাপটা ইনস্টল করে ফার্স্ট ইন্ট্রোডাকশন যে ভিডিওটা আছে সেটা দেখে নিন। সেখানে আমি কোর্স সম্বন্ধে কি কি পড়ানো হবে, কি স্ট্রাকচার, সেটা নিয়ে বলেছি। এই কন্টেন্টের আন্ডারে এলেই আপনি দেখবেন এখানে ফ্রি কন্টেন্ট বলা আছে একটা, এই ভিডিওটা কোর্স ইন্ট্রোডাকশন, এটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এবার আমি আসি যে ইন্ডেক্স নিয়ে। দেখুন, ব্যাংক নিফটি কিন্তু নিফটির মধ্যে 30% বা 40% ওয়েটেজ ক্যারি করে, সব থেকে ওয়ান অফ দ্য বিগেস্ট। সেটাও কিন্তু উপর থেকে অনেকটা কারেক্ট করেছে, যদি এক্স্যাক্টলি মোটামুটি 16-15%-এর মতো, নিফটিও 15%-এর মতো কারেক্ট করেছে। এবং ব্যাংক নিফটি কিন্তু এই ইরানের কনফ্লিক্টগুলো হওয়ার আগে পর্যন্ত যথেষ্ট স্ট্রং ছিল, ব্যাংক নিফটি যথেষ্ট স্ট্রং। তাহলে কি, যদি এই ইরান কনফ্লিক্ট কমে যায়, আজ হোক কাল হোক, কখনো তো কমবে, হ্যাঁ, যদি ট্রাম্পের মতো আরও এক্সকালেটের দিকে যায়, মানে হট করে একটা পরমাণু দিকে নিয়ে যায়, তাহলে আলাদা ব্যাপার, বা গ্রাউন্ড ইনভেশন হয়ে ফেসে গেল, সেসব আলাদা ব্যাপার। তাছাড়া আমি নর্মাল বলছি, সেগুলো যদি না হয়, তাহলে আমরা কিছু কিছু ভালো স্টকের দিকে ব্যাংকিং সেক্টরে নজর রাখবেন। যেমন এসবিআই এর উপর, এইচডিএফসি ব্যাংক এই কদিনে একটু খারাপ নিউজের জন্যও পড়েছে, তবে এইচডিএফসি যা ব্যাংক, ও ঠিক যদি সময় থাকে, মানে 3 বছর 5 বছর সময় দেওয়া হয়, এসবিআই এইচডিএফসি ব্যাংক এইগুলো ভালো, এগুলো খারাপ নয়। হ্যাঁ, হয়তো ইরান কনফ্লিক্টটা আরও বাড়লে আর একটু নিচে আসতে পারে, কিন্তু এই নয় যে ব্যাংকগুলোর ব্যবসা বন্ধ হয়ে যাবে বা এসবিআই উঠে যাবে, এইচডিএফসি ব্যাংক উঠে যাবে, এরা এরকম ব্যাংক নয়। সুতরাং ওইসব দিকে নজর রাখবেন। ব্যাংকিং সেক্টর নিয়ে বললাম। ইনফ্রাস্ট্রাকচার বা ইনফ্রা জাতীয় স্টকের মধ্যে আসি, তার মধ্যে আমার ওয়ান অফ দ্য পছন্দ এলএনটি, লার্সেন অ্যান্ড টিউব্রো। মিডল ইস্ট ক্রাইসিসের জন্য এখন অনেকটা নেমেছে, কিন্তু ব্যবসা উঠে যাবে, বন্ধ হয়ে যাবে তা নয়। ইরান কনফ্লিক্ট কমে গেলে এগুলো আবার হবে, সুতরাং এইসব দিকে নজর রাখবেন। ঠিক আইটি কোম্পানিগুলোকেও নিয়েও বলছি, টিসিএস, ইনফোসিস। হ্যাঁ, আইটি দেখুন, এবার যে স্টকগুলো নিয়ে বলছি, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না বা কিছু না, নিজেদের অ্যানালিসিসের জন্য বলছি। আরও একটা কথা বলছি, যাদের এখন মার্কেটে আসবেন না, যাদের 6 মাসের মধ্যে টাকা দরকার, ওই অনেকের হয় না যে এখন টাকা লাগালাম, 6 মাসে একটু অ্যাপ্রিসিয়েশন পেলাম, বেরিয়ে গেলাম, বা 8 মাসে 1 বছরে অ্যাপ্রিসিয়েশন পেলাম, বেরিয়ে গেলাম, না, এরকম শর্ট টার্ম মানি বা শর্ট টার্ম নাজারিয়া হলে আসবেন না। কারণ এখন গ্লোবাল সিচুয়েশন কি চলছে, কতদিন ধরে এই ক্রাইসিস থাকতে পারে, সেটা কেউ জানে না। সুতরাং প্লিজ শর্ট টার্ম মানি এখন ওই শেয়ার মার্কেটে আনবেন না। এটা বুল মার্কেট নয়। 2023-24 যখন বুল মার্কেট ছিল, টাকা এনেছেন, 6 মাসে দেখেছেন যে 30-40%-এর মতো পেয়ে গেছেন, খুব সুন্দর মজা পেয়েছেন। এবারও সেটা ভাববেন না, এখন সেই পরিস্থিতি নয়, এটা কিন্তু আগে থেকে বলে রাখলাম। ভিক্স নিয়ে বলি, ভোলাটিলিটি ইন্ডেক্স যথেষ্ট বেড়েছে, মোটামুটি এই জায়গাটা আমি মার্ক করে রেখেছি, এটা হচ্ছে অ্যাভারেজ যদি দেখেন 11 থেকে 14, 11 থেকে 12 এর মধ্যে থাকে, 10 থেকে 14, 10 থেকে 12-র মধ্যে নর্মালি আমাদের ভিক্স থাকে। সেখানে কিন্তু এখন দেখুন, এই যে স্পাইকগুলো এসেছিল, এই সব স্পাইকের দিকে, এই স্পাইকগুলো কখন এসেছিল? এই স্পাইকগুলো এসেছিল আপনার ট্যারিফের সময়, এই সময় মানে ভোলাটিলিটি তখন বেড়েছিল, ঠিক সেই সময়কে কিন্তু অ্যাপ্রোচ করছে। সুতরাং এখন ট্রেডিং করাটাও একটু সাবধানে করবেন। ট্রেডিং থেকে যদি ইন্ট্রাডে করেন তো ঠিক আছে, সেই সময় এবং স্কিল যাদের আছে, সুইং ট্রেডটা একটু অ্যাভয়েড আমি পার্সোনালি এখন করছি, কারণ আমি আজকে জানি না কালকে কি হবে। ওভারনাইট ট্রাম্প হয়তো ভালো কথা বললো, তাহলে ভালো হলো, বাজে কথা বললো, তাহলে হয়তো নিচে এলো। সুতরাং এটা তো চার্ট অনুযায়ী হচ্ছে না, এটা মানে এক নিউজ ফ্লো এর জন্য হচ্ছে। এর মধ্যে সুইং ট্রেড অ্যাটলিস্ট করা যায় না, ইন্ট্রাডে তাও করা যায়। আচ্ছা, এফএমসিজি সেক্টর বা এনার্জি সেক্টর, এইসব নিয়েও আজকে আলোচনা হবে। আমি আর এই ভিডিওতে সেই আলোচনাগুলো করছি না, আজকে লাইভের জন্য তুলে রাখছি, যেখানে স্টক নিয়ে আলোচনা হবে, আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা হবে। আবার বলছি, আমার চ্যানেলে ভিজিট করে এই লাইভ এই ট্যাবে এসে এইখানে আজ লাইভের লিঙ্ক দেওয়া আছে, প্লিজ সেখান থেকে আজকে জয়েন করে নেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে রাত 8:30, আজকে রাত শনিবার 8:30টার সময় জয়েন করলেও আপনার এখানে চলে আসবে, আপনার ইউটিউবে চলে আসবে। প্লিজ ভালো থাকবেন সবাই, ভিডিওটাকে পারলে লাইক করে দেবেন। আর যারা অপশন ট্রেডিংটা ভালো করে প্র্যাকটিক্যালি শিখতে চান, তারা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চেক আউটটা করতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।